কি এমন কাজ শুনি? ওই যে কালকে যে লকেটটা দিয়েছিলাম ওটা না ওটা আমি নিজে রোজগার করেছি। বিজ্ঞাপন, গয়নার বিজ্ঞাপনে মডেল হয়েছে। বেশি কিছু নয়, তুলসী তলায় বউ সেজে হাতে প্রদীপ নিয়ে ছবি বেরোবে। আপনার ছেলে বলে আপনি খুব রেগে যাবেন। আমি না ওই লকেটটা কিনবো বলে কাজটা করেছি। আর কোনোদিনও করবো না, আমি কথা দিচ্ছি আর কোনোদিনও হবে না। না আলো, কাজটা তুমি একদমই ঠিক করনি। ভাগ্যিস দেবী নেই, থাকলে যে কি হতো। বড় বৌমা থাকলে বড় রাগারাগি করতো। হ্যাঁ, হ্যাঁ তোমার মডেলিং করার ইচ্ছে হয়েছে তুমি বললেই পারতে, মানে মেজোর সঙ্গে কন্ট্যাক্ট করতে। মেজর তো অনেক চেনাশোনা আছে, তাহলে ভাইয়ের রাগও হতো না। চুপ করতো। মা পুজোর প্রসাদ চুপ কর। বলছিলাম মা। কোনো আক্কেল নেই তোদের। পোয়াতে মেয়েটাকে শুধু শুধু কাঁদাচ্ছিস। ছোট বৌমা, ওদের কথায় কিছু মনে করো না মা, ওরা তোমাকে সব খেপাচ্ছে। কেঁদো না মা, কেঁদো না। এই বাবা, আমরা কিছু করি, আমরা কিন্তু নির্দোষ, আমরা কিছু করিনি। এই তোমারই প্রতিদেব, তোমার প্রতিদেব পেছন থেকে তাড়াচ্ছিল, মানে তোমাকে খেপানোর জন্য। মিথ্যে কথা বলছিস। এই মিথ্যে কথা বলছিস। এই আমরা মিথ্যে কথা বলছি, বলো মা, কে মিথ্যে কথা বলছিল? না না, কিছু বলিনি আমি। ভালো করলি না কিন্তু বলে রাখলাম। ও রেগে গেল, দেখলি তো? এই সম্পূর্ণ দাদার দোষ, কিন্তু আমি কিন্তু কি আমি ভালো লাগলো কি ওপরে কি আমি কান্নাকাটি করবে? তুই আমি তো করি। বললি কে বললো? বুদ্ধি রেখে দিয়েছিল, আরে, বুদ্ধি দেখাচ্ছিল এখানে বুদ্ধি। হ্যালো, সরি। বললাম তো সরি। আচ্ছা ঠিক আছে, আমি কান ধরে বলছি সরি। এবার তাকাও। আলো, তুমি যদি না ঘুরে তাকাও তাহলে দেখবে কি করে বলো তো যে 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 আমাকে কান ধরলে কেমন লাগে? তাকাও। সবটাতে তোমার ইয়ার কি না? কাল রাতে আমার কি অবস্থা হয়েছিল জানো? আমি ভাবলাম তুমি আমার উপর রেখে গেছো, বাবা কি ভাববেন, আর সেই তুমি আমাকে ঠকালে। না না, বিষয়টা সে ছাড়াও, একদম ছবি না তুমি আমাকে। ওকে, শোনো না। আলো, তুমি কি জানো যে তুমি অসম্ভব বোকা একজন মানুষ? ঘটনা এদিকে না, বুঝলাম যে তুমি কি করে ভাবলে বলো তো? তুমি এত কষ্ট করে রোজগার করে আমার জন্য গিফট কিনলে, আর আমি তাতে রেগে যাবো? উফ। শোনো 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 শোনো, আমি 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 তোমার ফিলিংটা বুঝবো না আলো? দেখো দেখো, এটা যে শুধুমাত্র গিফট নয়, এর মধ্যে যে তোমার ভালোবাসা রয়েছে, এইটুকু না বুঝবার মতন অবুঝ নিশ্চয়ই আমি নই। আর সব থেকে বড় কথা হলো, কালকে তুমি যখন সকালবেলা বেরোচ্ছিলে ওই কাজের জন্য আমার সঙ্গে একটা অদ্ভুত রহস্যময় বিহেভ করলে। আমি তোমাকে প্রশ্ন করতে পারলাম না, কিন্তু মনের মধ্যে প্রচন্ড প্রশ্ন জাগলো আমার। তো সদ্ভুত হয়ে গেল এখন। হ্যাঁ, ভাব। লজ্জা করে না? না, ফোনে এমন ভাবে কথা বলছিলে যেন কোনো বান্ধবীর সঙ্গে কথা বলছো। আমি হিংসা করি তাই এভাবে আমার উপর শোধ তুলছো, তাই তো? তাই না? খুব বাজে তুমি, জানো তো? ছাড়ো, তোমার অনেক কাজ আছে, ছাড়ো। আলো, এর জন্যই তো কখন থেকে বলছিলাম আমি সরি, এক্সট্রিমলি সরি। আলো,
যাকে যাক, অনেকক্ষণ ঝগড়া হয়েছে বা কাজে কথাগুলো বলে নেওয়া যাক। বলছিলাম যে তোমার হোর্ডিংটা এক্স্যাক্ট কোন তারিখে পড়বে বলো তো? না না মানে তাহলে আমি ওই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতাম। এমন সুন্দরী মডেল ভক্তের তো অভাব হবে না নিশ্চয়ই। কি হবে না, তখন তুমি বুঝবে। এত ইয়ার্কি মারছো তো, বুঝবে তখন, খুব বুঝবে। ও তাই না? তার মানে আপনার যথেষ্ট ইচ্ছা আছে আমি ছাড়া আরো অনেক ভক্ত হোক আপনার? কি না না, কোনো লাভ নেই, ওরকম ভাবে তাকে কোনো লাভ নেই, ওসব চলবে না। আমি ছাড়া এই মডেলের জীবনে যদি অন্য কোনো ছেলে আসে তার কিন্তু বিপদ আছে, বলে দিলাম। হ্যালো হ্যালো, ওই হোর্ডিং কিন্তু সবার আগে আমি দেখবো, কোনো ভক্ত ভক্ত জানি না। হ্যাঁ কি হলো? সিঁদুরটা এভাবে পড়ে গেল কি করে? সৌরভ ঠিক আছে তো? লাগলো চোখে